তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক আইডিতে এই রকমের স্টাইলিশ নাম সেভ করবেন। তো আপনারা যারা ফেসবুক আইডিতে এই রকমের স্টাইলিশ নাম সেভ করতে পারেন না, মানে সেভ করতে গেলে আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু ফেসবুক নেম চেঞ্জ নিয়ে আপনার কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে ফেসবুক আইডিতে এই রকমের স্টাইলিশ নাম সেভ করতে হয়। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর টাইটেলের উপর যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা দেখতে পারবেন। জাস্ট আপনারা এই ফেসবুক গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক গ্রুপে জয়েন হবেন। তো লিঙ্কে ক্লিক করার পর সর্বপ্রথম আপনারা আমার এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো আমার ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা এখান থেকে যখন জয়েন হবেন, জয়েন হওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে ফিচার্ড নামে একটি অপশন। জাস্ট আপনারা এই ফিচার্ড অপশনে টাচ করে দেবেন। তো ফিচার্ড অপশনে টাচ করলে পরে এখান থেকে এই যে নিচে চলে আসবেন। আপনারা নিচে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে বাংলা এবং ইংলিশ স্টাইলিশ নাম দেওয়ার জন্য আপনাকে যেটা কপি করতে হবে সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট কী করবেন, এর উপর ট্যাপ করে ধরে রাখবেন। এর উপর ট্যাপ করে ধরে রাখলে আপনার কিন্তু কপি হয়ে যাবে। তো কপি করার পর আপনাদের যে কাজটি করতে হবে, সরাসরি আপনাদের ফোনের যদি কোনো নোটপ্যাড থাকে সেক্ষেত্রে সেই নোটপ্যাডে আপনারা জাস্ট এই কপি এটা পেস্ট করে রাখবেন, ঠিক আছে? তো নোটপ্যাডে আসার পর জাস্ট আপনারা যেটা কপি করলেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনার কাজ কিন্তু এখন শেষ। এখন আপনাদের কিন্তু নামটি কাস্টমাইজেশন করতে হবে, অর্থাৎ ফেসবুকে আপনি কী নাম দিতে চাচ্ছেন সেই নামটি এখানে কাস্টমাইজেশন করতে হবে। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমার ফেসবুক একটি আইডিতে আমি নাম আপনাদের চেঞ্জ করে দেখাবো একদম লাইভ। তো এখান থেকে আমি বাংলা এবং ইংলিশ নাম মিক্সিং স্টাইলিশ নাম আমি দিয়ে সেভ করব। এর জন্য এখান থেকে সর্বপ্রথম আমি আমার নামের প্রথম যে অক্ষরগুলো আছে, মানে ইংলিশ যে নামটা আছে সে নামটা আমি লিখে নিলাম। তারপরে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে সেকেন্ড যে সিম্বলটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যারো সিম্বল মতো, মানে দুইটা অ্যারো মতো আছে, এই সিম্বলটা জাস্ট আমরা এরপর ট্যাপ করে এটা কপি করে জাস্ট আমরা ইংলিশ যে নামটি লিখছি এর ডান পাশে জাস্ট আমরা এটা পেস্ট করে দেব, ঠিক আছে? তারপরে আমরা ইংলিশ নামটি দেওয়ার পরে, মানে ইংলিশ নাম এবং সিম্বলটি দেওয়ার পরে এখন আমাদের বাংলা নামটি দিতে হবে। তো এখান থেকে আমি বাংলা নামটি দিয়ে দিচ্ছি। জাস্ট বাংলা নামটি দেওয়ার পরে এখন আমাদের একটি স্মাইলি সিম্বল অ্যাড করতে হবে। তো এখান থেকে দুইটা স্মাইলি সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন, দুইটার যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে এই যে বাংলা নামটি লিখছেন, বাংলা নামের লাস্টে অর্থাৎ ডান পাশে এটা জাস্ট আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এটা সম্পূর্ণটুকু আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পর এখন আমাদের একটি ভিপিএন কানেক্ট করতে হবে। এখান থেকে আমি পাওয়ার ভিপিএন ব্যবহার করতেছি। জাস্ট আমি ভিপিএনের উপর মানে ক্লিক করে ভিপিএনটি ওপেন করে নিচ্ছি। তো ভিপিএন আসার পরে এখান থেকে যদি আপনারা পাওয়ার ভিপিএন ব্যবহার করেন, অপটিমাল সার্ভারে যাওয়ার পরে এখান থেকে ফ্রি হ্যাশ 2তে যাবেন। দেন এখান থেকে জাপান সার্ভারটি ক্লিক করে জাস্ট আমরা এটা কানেক্ট করে নেব। তো ভিপিএনটি সঠিকভাবে কানেক্টেড হয়ে গেলে পরে আপনারা জাস্ট ভিপিএন থেকে বেরিয়ে আসবেন। দেন এখান থেকে চলে যাবেন হচ্ছে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে। দেন ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক আইডির নাম কিন্তু এই যে রকমের ইংলিশে লেখা আছে। তো এখন নামটি চেঞ্জ করব। এর জন্য এখান থেকে আমরা 3 ডট মাইনাসে চলে যাব, অর্থাৎ এখান থেকে যে আপনারা দেখতে পারবেন এই যে 3 ডট একটা লাইন, 3 ডট লাইনে ক্লিক করব। দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে এখান থেকে সেটিংস অপশনে টাচ করে দেব। দেন এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব, যেখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করব। দেন এখান থেকে নামের পাশে আপনারা এখানে এডিট অপশন দেখতে পারবেন, জাস্ট এই এডিট অপশনে টাচ করে দেবেন। তারপরে যে নামগুলো থাকবে সে নামগুলো জাস্ট আপনারা সিম্পলি এখান থেকে ইরেজ করে নেবেন। তারপর আপনি যে নামটি কপি করেছেন সেটা ফার্স্ট নেমে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন। দেন সেকেন্ড যে থার্ড যে নেমটি থাকবে মানে শেয়ার নাম, এখানে এসে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন। এখন ফার্স্ট নেমে আসার পরে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, ইংলিশ যে মানে যে সিম্বল মানে লাস্টের যে সিম্বল এবং বাংলা নাম আপনাকে এখান থেকে ইরেজ করে দিতে হবে। আর লাস্ট নেমে এসে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে ইংলিশ নাম এবং যে সিম্বলটি আপনারা দিয়েছিলেন ইংলিশের পাশে সেটা জাস্ট এখান থেকে ইরেজ করে দিতে হবে। সেম এইভাবে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে। সেম এইভাবে নামটি আপনারা দেওয়ার পরে এখান থেকে রিভিউ চেঞ্জের উপর ক্লিক করবেন। তো রিভিউ চেঞ্জের উপর ক্লিক করার পর এখান থেকে প্রিভিউ ইওর নিউ নেম দুইটা নাম আসবে। তো এখান থেকে যেটা খুশি সেটা আপনারা এখান থেকে রেখে দিতে পারেন। তো তারপর এখান থেকে পাসওয়ার্ডের অপশন আসবে। দেন আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে স্ক্রিনে আবারও ফিরে আসছি। তো ফেসবুকের পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জেস অপশনে টাচ করে দেবেন।
দেওয়ার পর অটোমেটিকলি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের নাম কিন্তু এখানে কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখান থেকে একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি, দেন এখান থেকে প্রোফাইল, দেখুন প্রোফাইলের নাম কিন্তু এরকমের ছিল। রিফ্রেশ দিয়ে নিই, দেখুন তো আমাদের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে 3 ডট মাইনাসে ক্লিক করে আমরা যদি ভিউয়ার্সে ক্লিক করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আমাদের নামটি কিন্তু অটোমেটিক্যালি স্টাইলিশ আকারে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই মূলত আপনারা ফেসবুক আইডিতে স্টাইলিশ নাম সেভ করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পোস্ট করতে পারেন, সেখান থেকে অবশ্যই আপনারা কোনো না কোনো সলিউশন পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।